এই চরমনাই বোকাগুলো বুঝেই না, বোকাগুলো বোঝে না, রাজনীতি বোঝে না কিছু। কি একেবারে গরুর মতো হয়েছে না গন্ধ? চরমনাই পীর মুফতি ফয়জুল করিম সাহেব নিজেদের রাজনীতির ভুল বুঝতে পেরে একটি ভিডিও বার্তা দিয়েছেন। চলুন আমরা পুরো ভিডিওতে বিস্তারিত তথ্য জেনে নেই ইনশাআল্লাহ। বুঝো না, রাজনীতিই বুঝো না, তোরা মেয়েদের সাথে আড্ডা মারার মজাটাই তো বুঝো না। ঠিক, রাজনীতি করতে গেলে ইফতারের সময় মেয়েদেরকে পাশে বসাতে হয়, এই চরমনাই বোকাগুলো বুঝেই না, বোকাগুলো বোঝে না, রাজনীতি বোঝে না কিছু। কি একেবারে গরুর মতো হয়েছে না গন্ধ? আসলে এটাই বাস্তব। চরমনাইওয়ালারা পারে না মহিলাকে সামনে রেখে বেপর্দা মহিলাদেরকে দিয়ে স্লোগান দিয়ে রাজনীতির মঞ্চ গরম করতে, পাবলিকের চোখ নিজেদের দিকে আকর্ষণ করে নিজেদের ভোট দাবি করার এই রাজনীতি চরমনাই জানে না। ইসলামিক দল তো এরা বুঝে না। চলো তারপরে কি বলে জানি। সংসদে যাওয়ার জন্য এখানে আসছি কেন? এমপি হওয়ার জন্য না। 2-1 ডজন এমপির যে শ্রদ্ধা সম্মান আল্লাহ পাক তার চেয়ে কম দানে বেশি দিছে, আলহামদুলিল্লাহ। থাকার জন্য খাওয়ার জন্য যতটুকু অর্থের প্রয়োজন আল্লাহ তার চেয়ে কম দানে ভালোই দিছে, ভরপুর দিয়েছেন। তা বলতে পারেন হুজুর তাহলে আসছেন কেন? আমি এখানে সম্মান পাওয়ার জন্য আসি না, অর্থ কামাই করার জন্য আসি না। এখানে আসছি কেন এটা বুঝতে হবে। আমি এই স্টেজে এই চেয়ারে বসে যে 1000 বছর বক্তৃতা করি, সেই বক্তৃতা আইন হবে না, কিন্তু সংসদে 5 মিনিট আলোচনা করলে সেটা আইন হবে। আমি এখানে আসলে চরমনাই আলাদা হওয়ার মানে সব দল থেকে বিচ্ছিন্ন হওয়ার একটাই কারণ চরমনাইওয়ালারা এটা বুঝে না। না বোঝার কারণে তারা কোনো জায়গায় টিকতেও পারে না। কেউ তাদেরকে এতটা পছন্দও করে না, অনেক জুটের দলেরাও এটা পারে না। কারণ কি জানেন? কারণ চরমনাইওয়ালারা তো ক্ষমতায় আসতেই হবে যে কোনো মূল্যে, এটা চায় না। তাদের কথা হচ্ছে সঠিক ইসলাম প্রতিষ্ঠা করা। এখন আপনারা বলতে পারেন আপাতত মিলেমিশে সংসদে গিয়েও তো এটা করতে পারতো। আসলে ভাই, চা যারা খায়, ভাত যারা খায়, ভাত পানি দিয়েও যদি আপনি রান্না করেন ভাত হয়ে যাবে। আবার যদি গরুর পেশাব দিয়েও ভাত রান্না করেন ভাত হয়ে যাবে। আমার ভাই, ভাত হওয়াটা মূল বিষয় না। আমার মূল বিষয় হচ্ছে আমি কি দিয়ে রান্না করতেছি, এইটা হচ্ছে আমার মূল বিষয়। জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট, এই জন্য আমি আর বেশি কিছু বললাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের সাথে থেকে ইসলামী হুকুমত, ইসলাম কায়েমের জন্য এই বাংলাদেশের মানুষকে, এ দেশের জনগণকে, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে কাজ করার তৌফিক দান করেন। দিন শেষে এতটুকুই আমরা বলি, কোনো দল বুঝি না, কোনো মত বুঝি না, সবার আগে একটা দল, আমরা ইসলামের দল। আমাদের সবারই একজন নেতা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরও একজন রব আছেন, তিনি আমাদের আল্লাহ। আমাদের একটা কিতাব আছে যার নাম হচ্ছে কোরআন। আমাদের কাছে হাদিস আছে যেটা রাসূলের কাছ থেকে এসেছে। এক কথায় জানি আমরা সবাই ভাই ভাই। ধন্যবাদ সবাইকে।